এ বনি আদম, আমি আল্লাহ বলতে চাই, তোমারে আমি কুন ফায়াকুন দিয়া বানাই নাই। তোমারে প্রথম মাটি দিয়া যখন তোমার স্ট্রাকচার, তোমার বডি বানাইছি, ওই বডিটা আমার রহমতি বরকতি আরশের নিচে আমি আল্লাহ লাইফ সাপোর্টে 40 বছর পর্যন্ত রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। ভুল করে ফেললেন, ফার্স্ট ডিভিশনে ভুল করছেন, ফেল করছেন। কেননা এই সূরাটা এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে 114টি সূরা, তার মধ্য থেকে 1 নম্বরে কিয়ামতের মাঠে আল্লাহ পাক দাউদ নবীকে কুদরতি ইশারায় 30 পারা কোরআনে হাফেজ বানায়া দাউদ নবীর বিশাল কণ্ঠ, মধুর কণ্ঠ উম্মতে মুহাম্মদীকে শোনানোর জন্য, সকল বনি আদমকে শোনানোর জন্য আল্লাহ পাক অটোমেটিক দাউদ নবীকে কোরআনে হাফেজ বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বরে যিনি আমাদের প্যারা হাবিব, আমাদের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, যে কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছিলাম সেই কোরআন থেকে আপনি একটু তেলাওয়াত করেন। আর তখন আমার নবীজি হাসরের ময়দানে আল্লাহ পাকের চেয়ারের ডান পাশে মুতির মিম্বরে বসা থাকবেন। কইবেন না সুবহানাল্লাহ? কখন বলবেন? এই যে সুবহানাল্লাহ বলছেন, একবার সুবহানাল্লাহ বলাতে আপনি 90টা নেকি পাইছেন। এইবার বলেন না আলহামদুলিল্লাহ। কেননা 90 নেকি পাইছেন, এটা তো হাদিয়া পাইলেন। কথা বলেন ঠিক কিনা? তো হাদিয়া পায়া মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আরো 90টা নেকি আপনি পাইয়া গেছেন। এইবার সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এইবার আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করবেন। যখন আল্লাহ পাক স্বয়ং আহ্বান করবেন যে, হে রাসূল, ওগো আমার প্যারা হাবিব, আপনি একটু তেলাওয়াত করে আপনার মুবারক বরকতি জবান দিয়ে কোরআনে কারিম থেকে শোনায় দেন। তখন আল্লাহর রাসূল শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। আরো চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কাজ করা যাবে না। অতএব মনটাকে উজাড় করে দেন। আপনি চান না আমরা এখানে যারা আসছি প্রত্যেকেই আমরা কম বেশি গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমরা আসছি আমাদের গুনার পাহাড়টাকে সরাইয়া যেন ওই সিনার মধ্যে ইমানের নূর ঢুকাইয়া এরপরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? অতএব নিজের জবানকে খুলে দেন। যখন জবানকে খুলে দিবেন তো আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনার অজান্তেই মনের ময়লা আবর্জনা সব কিছু দূর করে কোরআনের ফয়ুজ ও বরকতে আল্লাহ তাআলা ঈমানের নূর ঢুকাইয়া দিবেন বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সূরা ইয়াসিন শুরু করবেন। এইবার চূড়ান্ত স্বয়ং আল্লাহ পাক, যাকে বলা হয় কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম কোরআনুল কারীম, যেই মহান রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দান করলেন, সেই কোরআনে কারীম থেকে স্বয়ং আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন। তো আল্লাহ যেই সূরা তেলাওয়াত করবেন ওই সূরাটাই আমি নিছিলাম। আমাদের গর্বের বিষয়, আমাদের জন্য সবচেয়ে ভালো একটা বিষয় হলো, বিশেষ স্পেশালিটি হলো যে যেই সূরাটা স্বয়ং আল্লাহ পাক হাসরের ময়দানে তেলাওয়াত করবেন ওই সূরাটাই তেলাওয়াত করতে শুরু করেছিলাম। অতএব আপনারা এখানে যেন আর ফার্স্ট ডিভিশনে ফেল না করেন, সচেতন থাকতে হবে। সকলে জুড়ে বলি ইনশাআল্লাহ। আরো জুড়ে জবান খুলে বলি ইনশাআল্লাহ। এইবার আসুন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان বুঝতেছি না কি আমার কথা আর আমার তেলাওয়াতই বুঝতেছেন না নাকি? আমরা আমাদের গুনাহ ময়লা আবর্জনা দূর হোক এটা চাই কি চাই না? তো একবারই তো বলছিলাম, এখন আপনারা যে ফ্যান্ডেলে আছেন, যে কয়জন আছেন ইমানদার মুমিন আল্লাহ তাআলা বাছাই করে আনছেন, এতে আপনারা খুশি না বেজার? তো এই খুশির আওয়াজ দিয়ে তো বুঝাইতে হবে এলাকার মানুষকে, যেহেতু জিলাফির বাজারে মানুষ বেশি, তা আপনারা যা আছেন, এটা আমি তো কথা বলতেছি, এলাকার মা বোন সবাই শুনতেছে, সবাই আশ্বস্ত না হুজুরের কথা শুনতেছি, হুজুরের তেলাওয়াত শুনতেছি। এখন আপনারা যারা কুরবানি করে জিহাদ করে এখানে আইসা বসছেন জিলাফির বাজার থেকে আইসা, এটাও একটু তাদেরকে জানান দিয়ে আশ্বস্ত করা দরকার আছে না নাই? তো এতক্ষণে বুঝলেন, এর আগে এটা বলার আগে বুঝলেন না। যেই মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে করুণা করে আল্লাহ পাক এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করলেন, আবারও শুকরিয়াতান জবান খুলে এক করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বর্তমান যে মাসটা চলছে, এই মাসটার নাম আরবি মাস হলো রজব মাস। কি মাস? আরো জোরে বলেন, কি মাস? যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে, বিশেষ একটা মাস আরবি মাস, এই রজব সম্পর্কে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আহসু হিলাল রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার উম্মতেরা, রজব মাস যখন এসে যায় তখন তোমরা তোমাদের আমল শুরু করে দাও। সেটা কি আমল? রজব মাস যখন প্রবেশ করলো এ উম্মত, তখন তুমি আঙ্গুলে গণনা করতে থাকো। রজব মাস শুরু হইল, শাবান মাস আসতে কতদিন বাকি আছে, রমজান মাস আসতে কতদিন বাকি আছে। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আঙ্গুলের খড় দিয়া গণনা শুরু করো উম্মত, তাহলে আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে তুমি যে রজব এবং শাবানকে সম্মান করে কদর করে তুমি তোমার ঈমানটাকে নূরে আলোকিত করার জন্য, মাহে রমজান পাওয়ার জন্য, মাহে রমজানকে সামনে রেখে, মাহে রমজানের কদর সম্মানকে সামনে রেখে তুমি যে হিসাব শুরু করলাম, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে যতবার তুমি হিসাব করেছো, আঙ্গুলের খড় গণনা করেছো, যতবার খড় গণনা করেছো, ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেকি দিয়েছেন। এমনকি এই আঙ্গুলের খড় রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যতবার তুমি রজব এবং শাবানের আমলকে সামনে রেখে, কদরকে সম্মানকে সামনে রেখে, তুমি যতবার মাহে রমজানকে সামনে রেখে দিনগুলি হিসাব গণনা করেছো, ততবারের গণনা আঙ্গুলের খড় গণনা আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এবং তোমার নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে রজব ওয়া শাবান, আল্লাহর রাসূল বলেন আহসু হিলাল রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আমার উম্মতেরা, যখন তোমরা রজব মাস পাও তখন তোমরা আমল বাড়িয়ে দাও, কেননা রজব মাসটা হলো ওই মাস যেই মাসে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মান করে আল্লাহর রাসূলকে সপ্তম আকাশে আল্লাহর বাড়িতে আরশে মুআল্লার মেহমান বানাইছেন। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলতেছেন সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন
আমাদেরকে কোরআনে কারিমের মাধ্যমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মাধ্যমে জানায়া দিলেন সুবহান। সুবহান, তিনি সেই মহান সত্তা, পবিত্র সত্তা, যিনি তার গোলামকে, যিনি তার প্রিয় বান্দাকে অর্থাৎ নবীজিকে মক্কা থেকে সিরিয়ায় আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে জানায়া দিলেন, ও বনি আদম, তোমাদের মধ্যে আমি যে নবী প্রেরণ করলাম, এই নবীর দাম কত জাননি? মেরাজের রাত্রে আমার নবীকে যখন বাইতুল্লাহর কিনার থেকে তুলে নিলাম, আকসার দিকে তিনি যখন যাইতেছিলেন, তিনার পদদলির বরকতে, সফরের বরকতে আমি আল্লাহ ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আল্লাহ বরকত দিয়া ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, তোমাদের নবীর বরকতে, আমার হাবিবের বরকতে, তিনি যে যাচ্ছেন, তিনি যে বুরাকে আসেন, সফরে আসেন, ওই অবস্থায় তিনার প্রতিটা কদমের বরকতে আমি আল্লাহ ডানে বামে পুরা আরব কান্ট্রিকে আমি আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, কবি যে বলছেন, আমি যে বলছিলাম খুতবার মধ্যে, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বুয়াদ মুত্তাকা। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বুয়াদ মুত্তাকা। আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মুস্তাফি শরীফের মাধ্যমে তিনি আমাদেরকে জানায়া দিলেন আমাদের রসুলের কত কদর, কত সম্মান। এইবার আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, এমনিভাবে ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে এইবার আল্লাহ পাক স্বয়ং যেই বাড়িতে বসে আছেন, যেই ঘরে বসে আছেন, আরশে আজিমে আল্লাহ পাক যখন আমাদের নবীকে পার করলেন, স্বাভাবিকভাবে আমরা যখন দূর অবস্থায়, দূর জায়গায় আমরা যখন কোনো গন্তব্যে রওনা করি, লম্বা সফর করার কারণে আমরা টায়ার্ড হয়ে যাই, ঠিক না বে ঠিক? আমরা টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। যেমনিভাবে অনেক সময় হাটে বাজারে যাওয়ার পরে বেশি ওজনদার ব্যাগ থলে থাকলে, বাড়িতে যাওয়ার পরে, ঘরে যাওয়ার পর আমরা বড় ক্লান্ত শ্রান্ত হয়ে যাই। কই গো বিবি, কই গো মেয়ে, কই গো ছেলে, একটু ফ্যানের সুইচটা দিয়া দাও, আমি বড় ক্লান্ত শ্রান্ত। কথা বলেন ঠিক কিনা? এমনিভাবে আমরা ক্লান্ত বলে নিজেদেরকে পরিচয় তুলে ধরি, নিজেদেরকে জানান দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া হাবিব, ও আমার বন্ধু, ও আমার নবী, ও আমার রসুল, আপনি যে মক্কা থেকে সিরিয়ায় লম্বা পথ সফর করেছেন, আবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এমনিভাবে প্রত্যেকটা আকাশ আপনি সফর করে আসছেন, বন্ধু আপনি বড় ক্লান্ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বড় ক্লান্ত ও রাসূল, ও আমার হাবিব, ও আমার বন্ধু। বলে আল্লাহ বলেন, কি বলতে চান? বলে আমার আরশে আজিমের দেয়ালের সাথে একটু পিঠের ট্যাগ লাগাইয়া বসেন। অর্থাৎ আমরা যেরকম দেয়ালের সাথে চেয়ারের মধ্যে পিছনের দেয়ালে আমরা ট্যাগ লাগাইয়া বসি, আল্লাহ পাক বলতেছেন, ওগো নবী আমার, আপনি বড় ক্লান্ত, আপনি একটু পিঠের ট্যাগ লাগায়া আমার আরশে আজিমের দেয়ালের সাথে বসেন, আপনি বড় ক্লান্ত। নবীজি ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, আমার নিয়ে টেনশন কইরেন না, আমি এত বড় ক্লান্ত নই, আমি ঠিক আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আসল বিষয় তো এটা নয়। আমিও তো জানি আপনি ঠিক আছেন, কিন্তু তারপরেও আমি আল্লাহর কুদরতি দিল মানতেছে না। বলি কি মানতেছে না? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার আরশে আজিমের সাথে একটু পিঠের ট্যাগ লাগাইয়া বসেন। কেন না
কে আরশে মাজিদ বুয়াদ মুত্তাকা, আমি আল্লাহর আরশটাকে আপনার বরকতি রহমতি মুবারক পিঠের ট্যাগ লাগানোর বসার মাধ্যমে, আপনার পিঠের ট্যাগ লাগানোর মাধ্যমে আমি আল্লাহর আরশে আজিমটাকে ধন্য করতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীর, তিনি যে আশরাফে আম্বিয়া, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন ওয়া শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার ওয়া শাফিয়ে মাহশার, যার হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে এবং যার হাতে ক্ষমতা থাকবে শাফাত করার, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর প্রিয় উম্মত হওয়ার পর আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে সেই খুশিতে খুশিতে আনন্দে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসলেই আমি খেয়াল করে দেখলাম এই কথাগুলি কেন আসলো। আমরা তো নবীর বড় আশেক, আমরা নবীর বড় প্রেমিক। নবীর আশেকের বেলা আমরা যেতাই সেটাই ডাক দিলে অনেক সময় দৌড় দেই, ছুটে যাই, ভালো, এটাকে আমি সেলুট জানাই। কিন্তু আমি বলতে চাই, এই রজব মাসেই আমরা যে মুসলমান, যেই বিষয়টার মাধ্যমে সেই মুসলমানের মেইন বিষয় হলো নামাজ। মেইন বিষয়টা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, মেইন বিষয়টা কি? নামাজ। লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা ওযু আলাহু। আল্লাহর নবী বলেন, যার মধ্যে নামাজ নাই সে কখনো নিজেকে মুসলমান মুমিন বলে দাবি করতে পারে না। ঠিক না বে ঠিক? তাহলে আমরা অনেক সময় বিভিন্ন প্রতিবাদী মিছিলে ডাক দিলে একবারে হাজির। আমিও সেলুট জানাই আপনাকে। অনেক সময় বাদ প্রতিবাদ করতে, ঝগড়া করতে আপনি হাজির, আমি হাজির, সেলুট জানাই। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়া বললেন, ও নবী, বিদায়ের বেলায় যখন বললেন, নবীজি আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান, আমার করুণা মায়া মমতা সব কিছু আপনাকে দিলাম। এইগুলি বলার পরে আসলে হিকমত, এগুলিতে হিকমত আছে। এইবার আল্লাহর নবী এতটা খুশি না, মনটা বেজার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও গো নবীজি, আমি আল্লাহর শয়ন বাড়িতে আমার কামরায় আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম, আপনি কেন মন বেজার? যাওয়ার সময় কেন মনটা বেজার? আসলে কারণটা কি? আল্লাহর রাসূল ফিট করে বলে ফেললেন, সাথে সাথে বলে ফেললেন, ওগো আল্লাহ, আমাকে আপনি আনলেন, স্বতঃস্ফূর্তভাবে সম্মানিত করলেন, মাকাম আমাকে দান করলেন। এটা ইতিহাসে অলংকৃত হয়ে থাকবে, কোরআন হাদিসে কিয়ামত পর্যন্ত এই বিষয়টা অলংকৃত হয়ে থাকবে। কিন্তু আমার ব্যথা বেদনা হলো, আমার চুপ থাকার কারণ হলো, আমার মন বেজারের কারণ হলো, আমি সেই উম্মতের পাগল। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমি হইলাম আমার উম্মতের পাগল। আমি জানতে চাই, আমাকে যে সম্মান করলেন, আমাকে যে হাদিয়া দিলেন, আমাকে আপনি যেই মাকাম দান করলেন, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার গুনাহগার এতিম উম্মতের কি হবে? জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আমরা অনেক সময় বিশেষ জায়গায় আনন্দ মুহূর্তে সব কিছু দুনিয়ার ভুলে যাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বারবার ফোন আসতেছে, রিসিভ নাই, ফোন আসতেছে, রিসিভ নাই। অনেকক্ষণ পরে ফোনটা যখন ধরলো, এইবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন ধরলা না কেন? এইবার সে বলতেছে, আসলে আমি বড় আনন্দ মুহূর্তে ছিলাম, আমার খেয়ালই নাই আমার মোবাইল কি সাইলেন্ট করা নাকি, মোবাইল আছে নাকি। অনেক সময় এমন হয় কি হয় না? হয়। অতএব আল্লাহর রাসূল যেহেতু আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানাইছেন, এরপরেও শত কিছু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাওয়ার পরেও, আল্লাহর রেজামন্দি, আল্লাহর পক্ষ থেকে মাকাম, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, করুণা, মায়া, মমতা সব কিছু পাওয়ার পরেও, আরশে আজিমে মেহমান হয়ে যাওয়ার পরেও তিনি খুশি না, তিনি মন বেজার। অর্থাৎ তখনও তিনি বাস্তবে আমাদেরকে বললেন না। এতেই বোঝা যায় তিনি যে আমাদের কেমন কান্ডারি।
বান্দারি। কথা বলেন ঠিক কিনা? এতেই বোঝা যায় নবীজি আমাদের জন্য কত পাগল। এইবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওগো আমার প্যারা হাবিব, আপনি মন খারাপ কইরেন না, বেজার হইেন না, কেননা আপনাকে আমি বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে সিরিয়ায় শামে নিয়ে আসলাম। ওখান থেকে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরপরে আমার বাড়িতে আরশে আজিমে নিয়ে আসছি। ওগো নবীজি আপনি টেনশন কইরেন না, আসলে আপনি যেটা মনে মনে রাখছেন আমি আল্লাহও কিন্তু বুঝতে পারছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমি আল্লাহ বুঝতে পারছি, আমি শুধু দেখতে চাই আপনার চেহারার নমুনাটা কি, আসলে আপনি কি বুঝাইতে চান। আল্লাহ পাক বিশাল অফার দিয়া দিলেন, স্পেশাল পাওয়ার দিয়া দিলেন, আর ডাক দিয়া বললেন যে ওগো নবীজি, ও আমার প্রিয় হাবিব, আপনার উম্মতেরা আপনাকে আমি যতটি স্ট্যান্ড বাই স্ট্যান্ড পার করে তারপরে আমার ঘরের মেহমান বানাইছি। আপনার সম্মানে, আপনার কদরে, আপনার ওজনে, আপনার ফুয়ুজ ও বরকাতে আপনার উম্মতদেরকে এতটা স্পেশালিটি পাওয়ার দিয়া দিলাম। তারা শুধু নামাজে সাজদা দিবে আর আমি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। আর জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে নামাজ পড়ো আর আমি আল্লাহর কাছাকাছি হও। যত বেশি নামাজ পড়বেন তত বেশি আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। আমরা সবাই আল্লাহর নৈকট্য কাছাকাছি যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই তাহলে একটাই ওয়াদা, আল্লাহর রসুলকে আল্লাহ পাক যে বিশেষ স্পেশালিটি পাওয়ার দিয়েছেন সেটার নাম হলো নামাজ। আল্লাহ পাক বলতেছেন ওগো নবীজি, আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে সপ্তম আকাশে আরশে আজিমে আসছেন। এই সফরটার নাম হলো মেরাজ। এই সফরটার নাম কি? আর জুলে বলেন সফরের নাম কি? মেরাজ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো নবীজিয়া, আপনার উম্মতের আর এমন কষ্ট করতে হবে না, স্ট্যান্ড বাই স্ট্যান্ড যাইতে হবে না, বরং আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আল্লাহ আপনার সাথে যেমন ভাবে সাক্ষাৎ করেছি স্ট্যান্ড বাই স্ট্যান্ডের পর অনেক টপকার পরে, কিন্তু আপনার সম্মানে, আপনার কদরে, আপনার ওজনে আপনার উম্মতদেরকে এত স্পেশালিটি পাওয়ার আমি আল্লাহ দিয়া দিলাম। তাদেরও মেরাজ হবে, তাদের মেরাজটা হলো নামাজ। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহর সাথে দিদার মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব সেই মেরাজের আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলিয়া দেখাই। দুটি হাত তুলে বলেন নারে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। হাত লামান। এবার আমরা নামাজের মাধ্যমে মেরাজ করব তো ইনশাআল্লাহ। বলার কারণ আছে, এই মেরাজ মাসে, এই রজব মাসেই তো নামাজ আসছে, মেরাজ আসছে এই রজব মাসে। এরপরেও নবীর উম্মত, ওই যে বললাম দুনিয়ার সব কিছু ভাল লাগে, ওয়াজ বড় ভাল লাগে, ওয়াশ বড় ভাল লাগে, তেলাওয়াত বড় ভাল লাগে, কিন্তু নামাজ ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো ভাল লাগে না। অথচ নামাজ না পড়লে বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেদিন তারাও আমাদের মতো মানুষ, তারাও আমাদের মতো বনি আদম, তাদের মধ্যেও আমাদের মতো হাঁটা চলাফেরা, খাওয়া ওঠা বসা আছে না নাই? আমাদের মতো গরবাড়ি পোশাক আদি আছে না নাই? হিন্দু বলেন, বেদিন, কাফের, ইহুদি, নাসারা বলেন, যাই বলেন, আমাদের মতোই তাদের জীবন সংসার আছে না নাই? আল্লাহর আকাশের ছায়া, সূর্যের ছায়া, চন্দ্রের ছায়া তাদের জন্য আছে না নাই? আছে। কিন্তু এরপরেও একমাত্র ব্যবধান হলো ওই বেদিন আর দিন, ইহুদি খ্রিস্টান আর মুমিন মুসলমান, এই দুটোর মাঝখানে একটা বিষয় দেয়াল, সেটার নাম হইল সালাত। সেটার নাম কি? যদি আপনি নামাজ না পড়েন তাহলে আল্লাহর সাথে আপনি মুনাফিকি করলেন।
আল্লাহকে আপনি মানলেন না, আল্লাহর সাথে আপনি মুনাফিকি করে ফেললেন। কেননা একটু বোঝার চেষ্টা করেন, যে কোনো মনিব তার চাকর যদি সঠিকভাবে গোলামি না করে তাহলে খুব বেশি ভালোবাসে, আদর করে, না কি বলেন? হ্যাঁ, কোনো মালিকই এমন চায় না, এমনটা হবে না। দুনিয়ার মধ্যে এমন কোনো নিয়ম নাই যে শ্রমিক বা গোলাম মালিকের সঠিক কাজ করে না কিন্তু এরপরও মালিক খুব ভালোবাসে, এটা সম্ভব না। বরঞ্চ প্রত্যেক মালিক চায় নির্ধারিত কাজটার পরেও যদি আরো একটু বাড়ায়া নিজের থেকে কাজ করে সুন্দর করার চেষ্টা করে তাহলে ওই মালিকই তার প্রতি সন্তুষ্ট হয়। এইবার বেতনের সাথে তার বোনাসেরও ব্যবস্থা হয়, ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে ফরজ নামাজগুলি যথাযথ আদায় করতে হবে। এমনকি ফরজ নামাজের পর বিশেষভাবে আমরা আমাদের গুনার তবকা থেকে ফরহেজ করে জীবনটাকে আলোর দ্বারাই নিতে হবে, দিনের পথে নিতে হবে, রসুলের আশেক হিসাবে রসুলের পথটাকে নিতে হবে, খোলাফায়ে রাশিদিন সাহাবে কেরামদের পথটাকে নিতে হবে, জান্নাতের পথটাকে বাছাই করতে হবে রে মুমিন। আর সেজন্যই আমাদের প্রধান হাতিয়ার হলো নামাজ। প্রধান হাতিয়ার কি? নামাজ। আমার ভাইরা, যখন আপনি নামাজ পড়বেন তখন ওই নামাজ আপনাকে শত ধরনের খারাপ কাজ থেকে ফিরায় আনবে। আমরা অনেক সময় যদি বলি ভাই একটু চলেন মসজিদে যাই, ভাই চলেন নামাজটা পড়ে নেই, তখন আমরা বলি আগামীকাল থেকে আমি ঠিক হইয়া অমুক দিন আমি একটু ঠিক হইয়া প্রস্তুতি নিয়ে তারপরে নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি নামাজ শুরু করে দাও, কেননা এই নামাজ তোমাকে দুনিয়ার যাবতীয় পাপ কাজ থেকে ফিরায়া আনবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা আর আমাদের চলা বিপরীত। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি প্রস্তুতি নিব, প্রস্তুতি নেওয়ার কিছু নাই, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কেননা ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর তোমার ক্ষমতা নাই। একবার চোখ খুলছো তো আরেকবার বন্ধ করবা, আর বন্ধ চোখ আবার তুমি খুলবা। এটা যদি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার না আসে, হুকুম না আসে, তাহলে হয়তোবা এই যে খুলছো এই খোলাই তোমার অবস্থা শেষ, এই খোলা অবস্থায় হবে একবারে তোমার গুরুস্থান, ঠিক না বেঠিক? সেজন্যই বলে ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রস্তুতি নেওয়া এটা বলার মতো সুযোগ নাই, বরঞ্চ সার্বক্ষণিকভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের মিল্লতের উপরে, আদর্শের উপরে আমরা আমাদের জীবনে আমল করতে গিয়া সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। কি হবে এমন ওয়াজ দিয়া, যেই ওয়াজ দিয়া নামাজ আসে না, রোজা আসে না, যেই ওয়াজ দিয়া মানবতা আসে না, যেই ওয়াজ দিয়া রহম আসে না, দয়া আসে না, সেই ওয়াজ দিয়া কি হবে? আমার রসুল তো কায়েম করে গেছেন আদর্শ, আমার রসুল তো কায়েম করে গেছেন হামদর্দি। কেননা আল্লাহ পাক জানায় দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ তোমরা যদি আদব শিষ্টাচার, তোমরা যদি উত্তম আদর্শ নিয়ম নীতি তোমরা খুঁজতে চাও, তোমরা যদি পেতে চাও, তাহলে খুঁজো, দেখো, পর্যবেক্ষণ করো, আমার নবীর মধ্যেই সব আদর্শ, উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। অতএব এইবার আসুন, আল্লাহ পাক যে আমাদেরকে বানাইলেন, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়া বলতেছেন ও বনি আদম, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন। সব কিছু দুনিয়ার সব কিছু তোমার গোলামি করবে, আর তুমি ইনসান বনি আদম আমি আল্লাহর গোলামি করবে। কত স্পেশালিটি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হাজার হাজার বস্তু জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা আমাদের জন্য, আমাদের গোলামের জন্য। একটু খেয়াল করে দেখেন তো যে আল্লাহ পাক মানুষকে কত মহব্বত করে, কত শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছেন।
দেখেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এত বড় সূর্য কোটি কোটি মাইল দূর থেকে তোমাদেরকে আলো দিয়া তোমাদেরকে বড় তাপ দেয়, তোমাদেরকে স্পিড করে নেয়, তোমাদের পিঠের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়, সারা পৃথিবীতে উত্তপ্ত করে দেয়। সেই বিশাল সূর্য আমি আল্লাহ শুধু বানাইছি কুন ফায়াকুন বইলা। এরপরে আল্লাহ বলেন এত সুন্দর চন্দ্র, যেই চন্দ্র বড় নীরবতা নিস্তব্ধতার সাথে বড় ভদ্রতার সাথে অন্ধকার দূর করে পৃথিবীতে আলো দেয় হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে, ওই চন্দ্রটাও আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা। এ বনি আদম, এ বনি আদম, এই যে বিশাল বড় পাহাড় পর্বতমালা তুমি দেখতেছো, এই পর্বতমালা আমি আল্লাহ বানাইছি জাস্ট কুন ফায়াকুন বইলা। এই যে সমুদ্র সৈকত তুমি দেখতেছো আমি আল্লাহ বানাইছি জাস্ট কুন ফায়াকুন বইলা। এই যে দুনিয়া, দুনিয়া বলতে মাটি স্থলভাগ তুমি দেখতেছো, এই মাটি দুনিয়া আমি আল্লাহ বানাইছি জাস্ট কুন ফায়াকুন বইলা। এই পৃথিবীতে এত সুন্দর সাজসজ্জা, এত সুন্দর গাছপালা তরুলতা আমার আল্লাহ বলেন আমি জাস্ট কুন ফায়াকুন বইলা বানাইছি। এরপরে বিশাল আকাশ যার কোনো খুঁটি নাই, পালা নাই, ডালা নাই, আমি আল্লাহ বানাইছি জাস্ট কুন ফায়াকুন বইলা। এ বনি আদম আমি আল্লাহ বলতে চাই তোমারে আমি কুন ফায়াকুন দিয়া বানাই নাই, তোমারে প্রথম মাটি দিয়া যখন তোমার স্ট্রাকচার তোমার বডি বানাইছি, ওই বডিটা আমার রহমতি বরকতি আরশের নিচে আমি আল্লাহ লাইফ সাপোর্টে 40 বছর পর্যন্ত রাখছি। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি সব কিছু আল্লাহ। তোমরা দুপায়া মানুষ, সাইকেলে চড়ো, ওই সাইকেল যদি একটা কোনার সাথে লেগে যায় তোমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাও, ঠিক না বে ঠিক? সাধারণ একটা সাপের বাচ্চা, ব্যাঙের বাচ্চা দেখলে তোমরা ভয় পাও। কেউ যদি একটা ছুরি নিয়ে তোমারে দৌড়ায় তুমি শুধু ভয়ে দৌড়ো আর দৌড়ো। দুনিয়ার একটা বাঘ ভাল্লুক দেখলে তুমি দৌড়াও, কোনো ক্ষমতা তোমার নাই। এরপরও আল্লাহ বলেন এ বনি আদম, এ আমার বান্দা, এরপরেও তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাকে সাধারণ করে বানাই নাই, বড় মাকাম দিয়া বানাইছি, বড় মাকাম দিয়া বানাইছি। ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন এত বড় বড় ক্ষমতাধর পাহাড় পর্বত সমুদ্র সৈকত নালা তোমরা যা কিছু দেখো, চন্দ্র সূর্য আকাশ জমিন, এত কিছুর পরেও কত শক্তিশালী বস্তুগুলো, এরপরেও আমি আল্লাহ তাদেরকে কুন ফায়াকুন সেকেন্ডের অর্ডার দিয়া বানাইছি। কিন্তু তোমাদেরকে এত এত নিশক্তি, তোমরা সাধারণ একটা ভাগ বল্লুক দেখলে, একটা কুকুরে যদি হাউ মাউ করে তোমারে খিস মেরে দৌড়ায়, তুমি দৌড়াইতে থাকো, তোমার সাহস নাই ওই কুকুরের সাথে মোকাবেলা করার, ওই সাপের বাচ্চার সাথে মোকাবেলা করার, তুমি ভয়ে দৌড়াইতেই থাকো, দৌড়াইতে থাকো। এরপরেও আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তবে জেনে রাখো ও বনি আদম, আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য প্রয়োজন বলে বানাইছি। আর আমি আল্লাহ মোহাব্বত করে, সম্মান দিয়া, আদর করে আমি আল্লাহর প্রয়োজন বলে তোমাদেরকে বানাইছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার প্রয়োজনে বানাইছেন। আল্লাহ শুধু চান যে বান্দা, এই পৃথিবীতে আল্লাহ যত নাজ নিয়ামত দিছেন, এই পৃথিবীতে যা কিছু দিছেন সব কিছু বান্দা ভক্ষণ করবে। আর বান্দা শুধু আমার একটু সেজদা দিয়া গোলামের স্বীকৃতি দিবে, আমাকে সম্মান জানাবে, এটাই আমি আল্লাহ একমাত্র বান্দা থেকে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
এমনিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নাজ নিয়ামত দিবেন সব কিছুর মধ্যে এটাও আল্লাহ জানাই দিবেন, বান্দা তোমার যা কিছু প্রয়োজন এইবার তোমার আর আমার বেলায় তুমি যখন ওয়াসজুদ ওয়াকতারিব ওয়াসজুদ, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তুমি যখন রুকু করবা, তুমি যখন সাজদা করবা, তখন আমি আল্লাহ এবং তোমার মধ্যে কোনো পর্দা থাকবে না। তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাইবা, আর যখন তুমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তুমি যখন নামাজের নিয়ত করে তাহরিমা বেঁধে যখন সানা পড়া শুরু করে দাও, আমি আল্লাহর সানা পড়া শুরু করো, এরপরে যখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যখন তুমি সানা শেষ করে যখন তুমি আমি আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করতে থাকো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন তখন আমি আল্লাহ আর ওই ৭০,০০০ পর্দা আমি আল্লাহ সামনে রাখি না, সরাসরি ডাইরেক্ট কানেকশন দিয়া ৭০,০০০ পর্দা সরাইয়া বান্দা তোমার নামাজ তোমার হাজিরা আর আমি আল্লাহ ডাইরেক্ট কানেকশন হইয়া যায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিয়ে বানাইছেন, সেই সম্মান আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সম্মান ধরে রাখতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, খুতবার মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ডাক দিয়া বলেন ও ঈমানদার, ও মুমিন, ও বনি আদম, যা কিছু তোমার দরকার আমি আল্লাহর কাছে চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুমি যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও দুটো জিনিসের মাধ্যমে। কয়টি জিনিস? দুইটা। একটা হলো বিস-সাবর ওয়াস-সালাহ, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটা হলো ধৈর্য আর একটা নামাজ। এইবার আপনি ধৈর্য রাখেন আর নামাজ পড়েন, নামাজ শেষে মালিকের কাছে হাত তুলে মালিককে ডাক দিয়া বলো, মালিক আমার ঘরে শান্তি নাই, আমার বাহিরে শান্তি নাই, আমার ব্যবসায় উন্নতি নাই, আমার বিবিটা ভালো হচ্ছে না, আমার সন্তানটা ভালো হচ্ছে না, আমার দেশ জনগণকে ভালো বানায়া দেন, উত্তম সমাজ বানায়া দেন, আমার ঘরটা উত্তম ঘর বানায়া দেন, আমার ফ্যামিলিটা নামাজি বানায়া দেন। আপনি সেই দোয়া করতে হবে, নিজে আমল শুরু করতে হবে আর দোয়া করতে হবে। আপনার দোয়া যখন আপনার বাবার দোয়ার সাথে মিলে যাবে, কন্ট্রাকশন হবে, যখন মিলিত হবে, তখন আমার আল্লাহ গ্রান্ডেড দিছেন, আমার আল্লাহ সেটাকে কবুলিয়তের ওয়াদা দিছেন। কেননা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমল করতেছেন আর দোয়া করতেছেন, বাইতুল্লাহর দেয়ালে যখন পাথর বসাইতেছেন তখন তিনি বলতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন যেহেতু আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দেয়ালে পাথর বসাইতেছি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উন্নত কাজ, এর চেয়ে দামি কাজ আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সেটা ভাবলেন আর তিনি এইবার দোয়া করতেছেন। তিনি ভাবতেছেন এই সময়টা এই সুযোগটা হারানো যাবে না, অতএব তিনি দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ওগো আল্লাহ, আপনি যাদেরকে মোহাব্বত করে সম্মানিত করে যেই মুসলমানদেরকে আপনি কবুল করেছেন, ওই মুসলমানদের আপনার কবুলিয়াত মুসলমানদের কাতারে আমি ইব্রাহিম এবং আমার সন্তান আমার পরিবার এদেরকেও কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল আমরা যে আমল করব, একদিকে আমল করব আর অন্যদিকে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যখন আপনি না চাইবেন, না চাইলে তো মাও দুধ দেয় না। মা তো কাজ করতেছে, সারাদিন কাজ করতেই আছে, উঠান ঝাড়ু দেয়, এইবার বাড়ির বাউন্ডারির বাহিরে গিয়া তারপরে বাহিরে ঝাড়ু দেয়। যখন ঝাড়ু দিতেছে হঠাৎ সন্তান যখন ওয়া মা করে কান্না করলো, এইবার মা ঝাড়ু ফেলে দিয়া সুন্দরভাবে একবারে খুব স্পিডে দৌড় দিয়া চলে আসে, ও মা আমার বাজানের আমার খুকার বড় খিদা লাগছে। ওই যে ওয়া মা করছে
এমনটা কিন্তু সারাদিন পার হয়ে গেছে, কয়েক ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু মা নিরিবিলি তার কাজ সে করতেই আছে। ওই যে সন্তান কান্না করলো, কান্না করাতে মা এখন ছুটে আসলো। আমার আল্লাহ, আমার নবীজি ডাক দিয়া বলেন, তোমরা যা কিছু প্রয়োজন আল্লাহ তো জানেন, কিন্তু এরপরও সিস্টেম হলো দোয়া করা, আল্লাহকে জানাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর সেটা ইব্রাহিম নবীর আমলেও বলে দিতেছে। ইব্রাহিম নবী কেন এই কথা বললেন? তিনি তো একজন জলিল কদর নবী, এরপরেও তিনি কেন বললেন? তার কি বলার প্রয়োজন পড়লো? তিনি আসলে চিন্তা করলেন, যেহেতু সবচেয়ে মাকামে আলা দরজার এই কাজ, বাইতুল্লাহর কাজ আমি করতেছি, বাইতুল্লাহ তো পৃথিবীতে আরেকটা হবে না, এটাই একমাত্র সর্বোচ্চ মাকামে আলা দরজার আমল। অতএব ইব্রাহিম আলাইহিসসালাম সেই সময়টাকে, সুযোগটাকে ব্যবহার করলেন আর আল্লাহর কাছে চাইলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর জোরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমি ইব্রাহিমকে সুন্দর নামাজি বানায়া দেন, ওয়া মিন যুররিয়াতি, আর আমার ইসমাইল, আমার বিবি সন্তান, এদেরকেও সুন্দর নামাজি বানায়া দেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আমি ইব্রাহিম আপনার বাইতুল্লাহর কাজ করতে করতে যেই দুটো দোয়া আমি করলাম, যেই অ্যাপ্লিকেশন আপনার কাছে করলাম, যেই দরখাস্ত আমি জানাইলাম, ওগো আল্লাহ, আমি ইব্রাহিমের দরখাস্ত আপনি কবুল করেন, আমার অ্যাপ্লিকেশনটা আপনি কবুল করেন। ঠিক এমনিভাবে বোঝা গেল, আমরা যে কাজগুলি করব ওই কাজগুলির পাশাপাশি আমাদেরকে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত যে কিছু কথা বললাম, কথাগুলিতে দেখা যাইতেছে আমরা প্রত্যেকে দিনের কাজ করব আর আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে বরকত চাইতে হবে, আল্লাহর কাছে নেক হায়াত চাইতে হবে, আল্লাহর কাছে কাজের বরকত চাইতে হবে। কেননা এটাই সিস্টেম। যখন আপনি বরকতের জন্য আল্লাহর কাছে হাত তুলবেন, যখন আপনি সঠিক পথের জন্য আল্লাহর কাছে হাত তুলবেন, তখন আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, তোমার জীবনে তো পাহাড় পরিমাণ গুনাহ, গুনাহ আর গুনাহ। এ বান্দা, আয় আয় ফিরে আয়, আয় আয় ফিরে আয়। আমি আল্লাহ তোরে হাত ছানি দিলাম, আমার বরকতি হাত দিয়ে হাত ছানি দিলাম, আমার রহমতি হাত দিয়ে হাত ছানি দিলাম, আমার কুদরতি জবান দিয়া, ইয়া আব্দি, হে আমার বান্দা, আয় 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 ফিরে আয়। আর থাকিস না, তোরে আমি বড় মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি, তোরে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। এ বান্দা, তোরে আমি যখন বানাইছি, শুধু মাটির একটা কার্টুন তোরে আমি বানাইলাম, মাটির একটা স্ট্রাকচার তোরে আমি বানাইলাম, তোর একটা বডি বানাইলাম। ওই বডিটাকেও আমি আল্লাহ আরশে আজিমের ছায়ার মাধ্যমে আমি আল্লাহ লাইফ সাইফুটে 40 বছর রাখলাম। ওই কথাই ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত বছর রাখছেন? কত বছর লাইফ সাইফুটে আল্লাহ কত বছর রাখছেন? 40 বছর। 40 বছর রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর যখন পার হয়ে গেল, এবার আল্লাহ পাক যখন তিনি আদম নবীর বডির মধ্যে, টাকসারের মধ্যে যখন তিনি এবার রুহু দিয়া দিলেন, রুহু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শোয়া থেকে বসলেন, বসা থেকে আবার দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে তিনি সর্বপ্রথম হাসি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন, এবার বলেন আল্লাহু আকবার। হবে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন, যেন মনের ময়লা আবর্জনা দূর হয়ে ইমানের নূর প্রবেশ করে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের যিনি প্রধান আলোচক এনামুল হাসান সিরাজি ভাই, আমি দেখছি উনি আইসা পড়ছেন, কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। আপনারা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ আপনি হাতগুলি কবুল করেন। আয় আল্লাহ ইমানের নূর দান করেন। আয় আল্লাহ ইলম ও আমলে বরকত দান করেন, বিশেষভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বান্দারা ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে সঠিক সময়ে আপনার গোলামি করার তৌফিক দান করেন। জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আয় আল্লাহ শত জ্বর জাপটা প্রতিকূলতার মধ্যেও যেন আয় আল্লাহ ইমানের কাতারে দাঁড়াইয়া, সঠিক পথে দাঁড়াইয়া, ইমানের উপর অটল অবিচল থাকতে পারে। আয় আল্লাহ মালিক আমাদের সবাইকে আপনি আপনার গোলাম হিসাবে কবুল করে নেন, আমিন। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত যার জনপ্রিয়তা আপনারা দীর্ঘ সময়, আমি মনে করি সিরাজি বার্জনী আপনারা বিশেষভাবে বসে আছেন, আলহামদুলিল্লাহ আইসে গেছে। আমি যে কথাগুলি বলছি বিশেষভাবে, যেহেতু রজব মাস, যে আমলের কথা বলেছি, এই রজব মাসে আমাদের জন্য সালাত আসছে, নামাজ আসছে, নবী মেয়ারাজের মাধ্যমে নামাজ নিয়ে আসেন। এই নামাজকে যেন আমরা ধরে রাখতে পারি, আমরা আমাদের মেয়ারাজকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক পরিপূর্ণভাবে সঠিকভাবে তৌফিক দান করুক, সবাই বলে আমিন।